মানুষ উচ্ছ্বাস করতে করতে দাঁত ভেঙে কান্না করেছে। মানুষের চোখের পানি একটার পর একটা ঘটনার স্মৃতিচারণ করেছে আর চোখের পানি পড়েছে। বিগত 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি বলি, জামায়াত বলি, অন্যান্য যত রাজনৈতিক দল আছে, এই মানুষগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই স্মৃতিগুলো মনে করে মানুষদের অচরে কান্না করেছে। কিন্তু এই নতুন বাংলাদেশ এত সহজে সফল হবে না। আমরা আমাদের স্লোগানে বলি ইনকিলাব জিন্দাবাদ। আমরা বলি এই যে বিপ্লব, এই বিপ্লব শুরু হয়েছে, এই বিপ্লব কিন্তু শেষ হয়নি। আপনি আপনার প্রত্যেকটি জায়গায় যখন দেখবেন অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, আপনাদের কথা বলতে হবে। কেউ যদি কোনো জায়গায় জোর করে 100 টাকাও চাঁদা নেয়, সেটাও একদিন 1 লাখ টাকা চাঁদা নেওয়ার একটা পথ, এই পথ খুলে দেওয়া যাবে না। প্রত্যেকটা জায়গায় মনে রাখবেন, কোন রাজনৈতিক দলের নামে কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি করে, এখানে তরুণ প্রজন্মের যারা আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চেহারা এবং তাদের কৃতকর্ম সবগুলো লিখে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন। যারা এরকম কালপ্রিট ছিল, এরা এর আগে ভয় দেখিয়ে পার পেয়ে গিয়েছে, আর এই পার পাইতে দেওয়া যাবে না। একটু আগে তুষার ভাই বলেছেন, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কোন আইন? তারা যদি অন্যায় অপকর্ম করে তাদেরকে যেন বহিষ্কার করা হয়, এই আইনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। তার মানে কি? তারা অন্যায় অপকর্ম করে, এই ভয় তাদের ভিতরে আছে, এই জন্য তারা বহিষ্কার হওয়ার ভয় করে। যারা অন্যায় অপকর্ম করে না, তাদের এই বহিষ্কারের ভয় থাকবে কেন? আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই আমলাদের মধ্যে একটা দল 3 আগস্টে 4 আগস্টে খুবই হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল। এরা হচ্ছে কালপ্রিট, কালপ্রিট, এরা হচ্ছে মিথ্যা শয়তান। এদেরকে সেখান থেকে বের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি কোন সিন্ডিকেট ভাঙা হয়, কোথাও যদি সংস্কার করা হয়, যারা এটার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে তাদের ওইখানে আগে ভাগ পাওয়ার একটা সিস্টেম ছিল। যদি এটা সংস্কার হয়, তাহলে তার ভাগ পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য তার শরীরে আগুন চলে উঠেছে, সে এটার বিরুদ্ধে রাজপথে নেমেছে। স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, জলঢাকা শুধু একটা উপজেলা না, এটা বাংলাদেশের একটা অংশ। এই অংশটা যেভাবে চলবে, একদিন বাংলাদেশ ওইভাবে চলবে। এই জন্য আপনার থানায় কোন পুলিশ যদি টাকা ছাড়া কাজ না করে, সোশ্যাল মিডিয়া তার ছবি দিয়ে তার কৃতকর্মগুলো ফাঁস করে দিন। আপনার ওই ভূমি অফিসে যদি টাকা ছাড়া ওই কর্মচারীরা কাজ না করে, তার ছবি দিয়ে তার কৃতকর্মগুলো ফাঁস করে দিন। আপনাদের হসপিটালে টাকা ছাড়া যদি কোনো কাজ না হয়, ফোনের রেকর্ডিং অন করে রাখুন। কে টাকা চায়, কত টাকা চায়, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। এই যে কালপ্রিট গুলো, ঘুষখোর গুলো, দুর্নীতিবাজ গুলো, এদের মুখ যখন উন্মোচন করবেন, এরা যেন এই লজ্জায় আপনাদের সামনের মুখটা দেখাতে পারে। আমাদের এই তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে। মনে রাখবেন, আমরা যদি একটা ছোট অন্যায়কে ছেড়ে দেই, ওটা প্রশ্নতে একদিন বড় অন্যায় হয়ে যাবে। এই ছাড় দেওয়া যাবে না। আমরা এনসিপি, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে আজকে আপনাদের এখানে এসেছি। আমরা আপনাদেরকে এটুকু বলছি, আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আমরা আমাদের জায়গা থেকে মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা ধরেন একবার সুযোগ দিয়ে দেখলেন, কথার সাথে কাজের মিল নাই, পরের বার আর সমর্থন দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনাদের কাছে আমাদের এনসিপির পক্ষ থেকে একটি বার্তা, এই বাংলাদেশের সিস্টেম গুলোকে ভিতরে ভিতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি একটা অফিসে যাবেন, ওরা নিচে নিচে চোরে চোরে মাসতুতো ভাই, নিজেরা ধান্দাবাজির একটা সিন্ডিকেট করে ফেলেছে। একজনের বিরুদ্ধে আরেকজনকে বলবেন, ওইটা দিয়ে সবাই মিলে আবার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই সুযোগ আর দেওয়া যাবে না। আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটা অনুরোধ জানাই,
এখানে যারা আছে অনেকে আপনার ছেলের বয়সী, অনেকে ভাইয়ের বয়সী, কিন্তু এরা তাদের জায়গা থেকে, সৎ থেকে, অন্যায়ের সাথে আপোষহীন থেকেছিল বলে যে এই খুনি হাসিনা নিজেকে নমরুদ ফেরাউনের মতো অজয় মনে করত, তাদেরকে তারা প্রতিহত করতে পেরেছে। ওই খুনি হাসিনাকে তারা নেতৃত্ব দিয়ে দেশ ছাড়া করতে পেরেছে। তাহলে তারা আগামীতে একটি উপজেলার, একটি জেলার সংসদীয় একটি আসনের দায়িত্ব নিতে কতটুকু যোগ্য বলে তারা তাদের জায়গা থেকে এই কাজটি করতে পেরেছে। আমরা আমাদের জায়গা থেকে এই কমিটমেন্ট দিয়ে, এই ওয়াদা করে আমাদের এই কাজগুলো করার চেষ্টা করব। তবে একটা জিনিস মনে রাখবেন, আমার বাড়িও গ্রামে, আপনাদের পাশে